Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back once again to new lesson with Nazrul sir. Dear learners, how are you all? I hope that all are fit and fine by the mercy of Almighty Allah. If you ask me how am I should say alhamdulillah. I am here to give you another important and interesting topic. Yes. আজকে আরেকটা মজার এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হয়েছি. It will help you to improve your writing as well as speaking. আজকে যে টপিকটা পড়ব সেটা স্পিকিং এবং রাইটিং সব জায়গায় দরকার আছে. Yes. কি স্যার? থাকতো যদি হ্যাট হতাম যদি ওয়ার. টপিকটা দেখে নিই প্লিজ. থাকতো যদি হ্যাট হতাম যদি ওয়ার. কি থাকতো স্যার? স্যার আমার গাড়ি থাকতো, বাড়ি থাকতো, টাকা থাকতো, সম্পদ থাকতো স্যার. স্যার আমার যদি মেয়ে থাকতো স্যার, আমার যদি ছেলে থাকতো স্যার, আমার বাবা থাকতো স্যার. এই যে থাকতো শব্দটা যদি ইউজ করে কি ইউজ করবো? হ্যাট. তাহলে থাকতো যদি হ্যাট হতাম যদি ওয়ার. স্যার আমি যদি প্রধানমন্ত্রী হতাম, স্যার আমি যদি চেয়ারম্যান হতাম, এমপি হতাম, বিসিএস ক্যাডার হতাম, হেডমাস্টার হতাম, প্রিন্সিপাল হতাম স্যার, আমি যদি অনেক টাকা সম্পদের মালিক হতাম স্যার, আমি যদি বিল গেটস হতাম, আমি যদি বিল ক্লিন্টন হতাম, লাইক রাইট? ইয়েস. আচ্ছা তাহলে হতাম কী হবে? ওয়ার. আর থাকতো হ্যাট. খুব মাথা ঢুকিয়ে ফেলতে হবে. তাহলে হতাম থাকতো যদি হ্যাট হতাম যদি ওয়ার. টপিকটা দেখে নাও প্লিজ. আজকের টপিকটাও আমি বই দিয়ে পড়াবো. তোমাদের সাথে কমিটমেন্ট ছিল, অ্যাজ আই এম কমিটেড টু গিভ ইউ টপিক from the book. Those who bought already my books, and you have been given a commitment. What? যে আমি বই থেকে টপিক নেব, বই থেকে পড়াবো ইনশাল্লাহ. তোমরা যারা ইতিমধ্যে আমার 3টে বই সংগ্রহ করেছো, স্পোকেন ইংলিশ মিস্টার ম্যাজিক এবং বেসিক শর্টকাট রাইটিং, এই 3টে বই সংগ্রহ যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ. আর যারা করতে পারো না তারা দ্রুত রকমারি.com-এ সার্চ দিয়ে, ওয়েবসাইটে গিয়ে সার্চ দিয়ে বইগুলো সংগ্রহ করতে পারো. এছাড়া উপরে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে বই নিতে পারো. যে কোনো জায়গা থেকে আমি বই কুরিয়ারে পাঠাই. চমৎকার 3টা বই. এছাড়া আরও অনেক বই আছে ইংলিশ শেখার জন্য আমার কাছে. ঘরে বসে ইংলিশ শিখতে আমার বইগুলো সংগ্রহ করে এবং নিয়মিত ভিডিও দেখো. ভিডিও দেখতে হবে পড়ার উদ্দেশ্যে. ওকে, আজকে টপিকটা পড়ো আমরা শর্টকাট রাইটিং থেকে. শর্টকাট রাইটিংয়ের পেজ নাম্বার হচ্ছে 147 147 পৃষ্ঠা. চমৎকার টপিক আছে, আমি পড়াবো ইনশাল্লাহ. তাহলে টপিকটা কি? সমস্যা মানে রাইটিং সমস্যা নিয়ে এখানে রয়েছে. এটা স্পিকিং রাইটিং সব জায়গায় লাগে. থাকতো যদি হ্যাট হতাম যদি ওয়ার. ইয়েস. ওকে, তাহলে চলে যাই আমরা এতে. আচ্ছা তাহলে থাকতো যদি হ্যাট, তাহলে ছোট্ট একটা এক্সাম্পল, প্যাটার্নটা খেয়াল করো. থাকতো যদি হ্যাট, এটা দিয়ে খেয়াল করো. তাহলে সাবজেক্ট, ইফ সাবজেক্ট হ্যাট, তারপর কি অবজেক্ট. আচ্ছা অবজেক্ট মানে এক্সটেনশন যেটা আমরা দিই সেটা. আচ্ছা এক্সাম্পলটা খেয়াল করো. এক্সাম্পল দেখবে এবং এক্সাম্পল বানাতে হবে. মানে তোমার 2-3টে এক্সাম্পল আমি দেবো, আমি বেশি সময় নষ্ট করবো না. তোমরা এগুলো ফলো করে আরও এক্সাম্পল বানাও. এই সেন্স পেলে যেন তোমরা বাক্যটা বানাতে পারো. থাকতো স্যার আমার যদি গাড়ি থাকতো, ইফ আই হ্যাড. যদি, ইফ খেয়াল করো, ইফ যদি থাকতো স্যার, ইফ আই হ্যাড থাকতো, ইফ আই হ্যাড আ কার. আমি চালাতাম, আই উড ড্রাইভ, আমি গাড়ি চালাতাম. স্যার আমার যদি সময় থাকতো, ইফ আই হ্যাড টাইম, স্যার আমার সময় থাকতো, স্যার আমি আপনার সাথে দেখা করতাম, আই উড মিট ইউ. একটা জিনিস খেয়াল করো, ইফ যুক্ত বাক্যের প্রথম যে একটা বাক্য, ইফ আই হ্যাড টাইম, কমা আস, তারপর একটা বাক্য আস, কমার পর একটা বাক্য. তাহলে হ্যাডের পরে কিন্তু পরে যে গ্যাপটা পূরণ করতেছে, পরের বাক্যটা যে লিখতেছে উড হচ্ছে, উডের পর কি ভার্বের কি বেস ফর্ম বি1 হবে. খেয়াল করো, যদি আমার সময় থাকতো, ইফ আই হ্যাড টাইম, আই উড মিট ইউ, মিট. তাহলে উডের পরে কি ভার্বের কি বেস ফর্ম বি1 হবে. খেয়াল করো, চেঞ্জ হবে না. স্যার যদি আমার সময় থাকতো তাহলে আমি আপনার সাথে সাক্ষাৎ করতাম, ইফ আই হ্যাড টাইম আই উড মিট ইউ. আর মিটের সাথে কোনো সময় উইথ হবে না, এটা ভুল করে থাকি আমরা. আই উড মিট ইউ আমি আপনার সাথে সাক্ষাৎ করতাম, বা আই উড সি ইউ আমি আপনার সাথে সাক্ষাৎ করতাম. স্যার আমার যদি টাকা থাকতো, ইফ আই হ্যাড মানি, স্যার আমাদের পর্যাপ্ত টাকা থাকতো, ইফ আই হ্যাড এনাফ মানি আই উড হেল্প দ্য পোর পিপল, স্যার আমি তাহলে গরিবদের সাহায্য করতাম. স্যার আমার যদি আপনার সব বইগুলো থাকতো তাহলে আমি ইংলিশ শিখতাম, ইফ আই হ্যাড আপনার বই, মানে ইফ আই হ্যাড দ্য বুকস অফ ইউর্স, সেটা আপনার যদি বইগুলো আমার থাকতো তাহলে আমি কি করতাম? আমি কি ইংলিশ শিখতাম, আই উড লার্ন ইংলিশ. তাহলে বাক্যটা খেয়াল করো, যদি আপনার বইগুলো আমার থাকতো, ইফ আই হ্যাড বুকস অফ ইউর্স, ইফ আই হ্যাড বুকস অফ ইউর্স, বইগুলো আপনার বইগুলো আমার থাকতো তাহলে আমি কি করতাম? ইংলিশ শিখতাম, আই উড লার্ন ইংলিশ. স্যার যদি আমার সমস্যা
একটা যদি আমার বই থাকতো, গাড়ি থাকতো, ল্যাপটপ থাকতো, কম্পিউটার থাকতো, একটা বলি তাহলে ইফ আই হ্যাড এ ল্যাপটপ আই উড অ্যাটেন্ড ইউর অনলাইন ক্লাস। যদি আমার ল্যাপটপ থাকতো তাহলে স্যার আপনার অনলাইন ক্লাস আমি অ্যাটেন্ড করতাম। খেয়াল করি এটা। আচ্ছা এবার আসি ওয়ার, হতাম। হতামটা কি ওয়ার হবে, কি ওয়ার। হতাম যদি কেউ ওয়ার, আমি যদি প্রধানমন্ত্রী হতাম, প্রেসিডেন্ট হতাম, চেয়ারম্যান হতাম, এমপি হতাম, মন্ত্রী হতাম, আমি তোমার মতো হতাম। এই যে হতাম শব্দটা হলে ইফ আই, প্যাটার্ন খেয়াল করো। ইফ আই, সাবজেক্ট প্রথম ইফ, তারপর সাবজেক্ট, তারপর ওয়ার, সবসময় ওয়ার হবে। এখানে কিন্তু কোনো পার্সনের কারণে ওয়াজ হবে না, ওয়ারই হবে সবসময়, সর্বদা ওয়ার। মানে আয়ের সাথে ওয়ার হবে, হি সি সবগুলোর সাথে ওয়ার, মানে এটাকে ইমাজিনেটিভ পড়ে। যদি আমি প্রধানমন্ত্রী হতাম, ইফ আই ওয়ার আ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতাম, আই উড রিমুভ করাপশন, তাহলে আমি কি দুর্নীতি দূর করতাম। স্যার আমি যদি মন্ত্রী হতাম তাহলে আমি এলাকা উন্নত করতাম। ইফ আই ওয়ার কী হবে, ইফ আই ওয়ার আ মন্ত্রী কি মিনিস্টার, ইফ আই ওয়ার আ মিনিস্টার আই উড কী করতাম, আমি উড ডেভেলপ মাই এরিয়া। আচ্ছা যদি আমি বিল গেটস হতাম, বিল গেটস অনেক টাকা পয়সার মালিক, তাহলে আমি মানুষকে অনেক হেল্প করতাম। ইফ আই ওয়ার বিল গেটস আই উড হেল্প দ্য কমন পিপল, আই উড হেল্প দ্য পুয়ার পিপল। আচ্ছা তাহলে আমি যদি হতাম ওয়ার, আমি এমপি হতাম, ইফ আই ওয়ার এমপি। খেয়াল করো, আমি যদি হেডমাস্টার, ইফ আই ওয়ার হেডমাস্টার। আমি যদি টিচার, ইফ আই ওয়ার টিচার। ডাক্তার, ইফ আই ওয়ার ডাক্তার। খেয়াল করছো, খুব খেয়াল করো। যদি হতাম তাহলে দিতাম, তাহলে পরে অংশ কি ইফ আই ওয়ার আই উড, উডের পরে ভার্বের বি ওয়ান বেস ফর্ম। যদি আমি হতাম, ইফ আই ওয়ার আ হেডমাস্টার অফ আ স্কুল, ইফ আই ওয়ার আ হেডমাস্টার অফ আ স্কুল, আমি একটা স্কুলের হেডমাস্টার কি, আই উড সাপোর্ট দ্য স্টুডেন্ট, আমি স্টুডেন্টকে সাপোর্ট দিতাম। স্যার আমি যদি এলাকার চেয়ারম্যান হতাম তাহলে আমি আমার এলাকার সেবা করতাম। ইফ আই ওয়ার আ চেয়ারম্যান অফ মাই এরিয়া আই উড সার্ভ মাই পিপল, সার্ভ মাই ভিলেজ পিপল। স্যার আমি যদি ডাক্তার হতাম, মানুষকে হেল্প করতাম। ইফ আই ওয়ার আ ডক্টর আই উড সার্ভ দ্য পিপল, আই উইল সার্ভ দ্য নেশন। আই উড, সরি আই উইল না, আই উড। পরে অংশ কিন্তু উড হবে, কি হবে উড। তাহলে এই যে ছোট্ট টপিক বাট মানে প্রচুর ইউজ করি না, যদি আমার থাকতো হ্যাড, হতাম ওয়ার, এটা আমার মাথায় রাখবো। যদি থাকতো হলে কি হ্যাড হবে, পজিশন বলছে। ওয়ার মানে ওয়ারটা কখন, যদি হতাম তাহলে ওয়ার, হতাম হলে কি ওয়ার, থাকতো হ্যাড। স্যার আমার যে সময় থাকতো, স্যার আমার গাড়ি থাকতো, হ্যাড, ইফ আই হ্যাড, ইফ আই হ্যাড, ইফ আই হ্যাড। প্র্যাকটিস করো বারবার। সময় থাকতো, গাড়ি থাকতো, বাড়ি থাকতো। আমার যদি তোমার মতো, আমি তোমার মতো একটা মেয়ে থাকতো, তোমার মতো ছেলে থাকতো, বলি না সবাই, তোমার মতো একটা বউ থাকতো। মানে এরকম যে আমরা সব আফসোস করে বলি, তোমার মতো একটা মেয়ে থাকতো, ছেলে থাকতো, দোকান থাকতো, ল্যাপটপ থাকতো, গাড়ি থাকতো, বাড়ি থাকতো, হ্যাড হবে। পরে অংশ উড, এরপরে ভার্বের বি ওয়ান হবে বেস ফর্ম। যদি আমার যদি একটা কম্পিউটার থাকে, ইফ আই হ্যাড এ কম্পিউটার আই উড অ্যাটেন্ড নজরুল স্যার ক্লাস, আমি তাহলে নজরুল স্যার ক্লাস অ্যাটেন্ড করতাম থ্রু অনলাইন, রাইট। স্যার আমি যদি হতাম তাহলে ব্যক্তি যদি হওয়া, ব্যক্তি হতাম তাহলে কি, ইফ আই ওয়ার এ মিনিস্টার, ইফ আই ওয়ার এ প্রেসিডেন্ট, ইফ আই ওয়ার এমপি, ইফ আই আই শুড সে চেয়ারম্যান, মেম্বার, যেটা বলে হোয়াট এভার ইউ সে, রাইট। চমৎকার টপিক না, ইয়েস। আজকে টপিকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর আজকে যারা নতুন তারা অবশ্যই আমি তাদেরকে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটন ক্লিক করে রাখবে যাতে তুমি নতুন নতুন লেসনগুলো নিয়মিত পাও। অল ব্যাক উইথ নিউ লেসন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।